এসটিএস অফিস দপ্তরের নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। চলো কি কি পোস্ট কি কি বিষয় সবটা দেখে নেওয়া যায় এবং ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এরকম বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এসটিএস অফিস দপ্তরের অথবা যেগুলো গ্রাম পঞ্চায়েতে চাকরি হয়ে থাকে সেই চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ফার্স্টেই বলে এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে। অফলাইন মোডে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা হবে ড্রপ বক্সে, অর্থাৎ ড্রপ বক্সে গিয়ে নিজেরা কিন্তু তোমরা জমা করতে পারো অথবা বাই পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা জমা করে দিতে পারো নির্দিষ্ট লোকেশনে। আচ্ছা, লাস্ট ডেট তোমাদের রয়েছে 12/11/2025 তারিখ পর্যন্ত। তোমাদের কিন্তু এই মাসে 12 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা রয়েছে। আর নিচের দিকে দেখো একটা ঠিকানা মেনশন করা রয়েছে, এই ঠিকানায় কিন্তু তোমাদের ড্রপ বক্সে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। তো ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবে, কি কি দেবে সবটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমাদের ফার্স্ট টাইম বলে দিলাম অফলাইন মোডে কিন্তু এটা অ্যাপ্লাই হবে এবং লাস্ট ডেট রয়েছে 12/11/2025 তারিখ পর্যন্ত। আচ্ছা, এবার চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলস রয়েছে সেগুলো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, এখানে ফার্স্ট পোস্ট রয়েছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট। এই পোস্টের জন্য তোমাদের দেখো লাগবে অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকে, তারপর লাগবে ফাইনাল মার্কশিট লাগবে তোমাদের, সেটা গ্রাজুয়েশনের লাগবে, কাস্ট অফ সার্টিফিকেট তোমাদের লাগবে, এজের জন্য তোমাদের মাধ্যমিক অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট দেবে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ 3টা ছবি লাগবে। একটা ছবি ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে, বাকি ছবি দুটো কিন্তু খামের সঙ্গে ভেতরে দেবে, কারণ তোমাদের যখন অ্যাডমিট কার্ডটা আসবে তখন কিন্তু তার মধ্যে একটা তোমাদের ছবি লাগানো থাকবে, সেই জন্য কিন্তু 3টা ছবি তোমাদের টোটাল লাগবে। এটা গেল তোমাদের সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য। তো এরকম কিন্তু আরো দুটো পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করা রয়েছে। আমি ডিটেলস গুলো কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা ভাগে কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা, এবার রয়েছে কুক এবং হেল্পারের ক্ষেত্রে। তোমাদের দেখো কুক এবং হেল্পারের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের লাগবে, এজ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট, তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিবে, আধার কার্ড, ভোটার কার্ড, কাস্টের সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থেকে তুলে দেবে, পাসপোর্ট সাইজের কিন্তু তোমরা ছবি এখানে দিয়ে দেবে। আর নিচের দিকে দেখো তোমাদের ওয়েবসাইটটা কিন্তু মেনশন করা রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিশটি দূরে ডাউনলোড করতে পারবে, অথবা কিন্তু আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো আমি কিন্তু বারবার করে একটা কথা বলে দিই, যখনই যে কোনো ফর্ম ফিল আপ করার আগে কিন্তু অবশ্যই নোটিশটা ভালোভাবে কিন্তু পড়ে নেবে, কারণ একটা ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণ নোটিশটা কিন্তু পড়া সম্ভব না। তো কিছু ডিটেলস থাকে, সেই বিষয়গুলো কিন্তু তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নেবে, যেটাই যখনই ফিল আপ করো না কেন নোটিশটা কিন্তু ভালোভাবে পড়ে নেবে সব সময়। আচ্ছা, তো চলো তোমাদের এক ঝলকে আমি 3টা পোস্ট আরো একবার দেখিয়ে দিই। তো ফার্স্ট পোস্ট রয়েছে দেখো সুপারিনটেন্ডেন্ট পোস্ট না হচ্ছে। সেকেন্ড পোস্ট রয়েছে, সেকেন্ড পোস্ট তোমাদের রয়েছে কুক পোস্ট, এবং থার্ড পোস্ট তোমাদের রয়েছে দেখো হেল্পার পোস্ট। এই 3 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। আচ্ছা, ফার্স্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েশন লাগছে কমপ্লিট, 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে তোমাদের দেখো নবগ্রাম ব্লকের, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে বলে দিয়েছে। আচ্ছা, পার মান্থ তোমরা স্যালারিটা পাবে, পার মান্থ কিন্তু 10,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড পোস্ট যেটা রয়েছে সেই সেকেন্ড পোস্ট হচ্ছে তোমাদের কুক পোস্ট। তার জন্য কিন্তু 8 পাস হলেই হবে, অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলিতে তোমাদের থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্স অফ নবগ্রাম ব্লকের হতে হবে, পার মান্থ তোমাদের কিন্তু 7,000 টাকা তোমাদের স্যালারি কিন্তু দিয়ে দেবে। আচ্ছা, লাস্ট যে পোস্টটা আছে চলো সেটা দেখিয়ে দিই, হেল্পার পোস্ট। হেল্পার পোস্টে তোমাদের কি কি বলেছে এবার সেটা তোমাদের বলে দিই। হেল্পার পোস্টের জন্য কিন্তু তোমাদের ক্লাস 8 পাস হতে হবে, অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলিতে থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্স অফ নবগ্রাম ব্লকের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, পার মান্থ তোমাদের কিন্তু 5,000 টাকা স্যালারি দেওয়া হবে। আচ্ছা, প্রত্যেকটার বয়সই বলে দিই 21 থেকে 40-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর তোমাদের ফার্স্টের যে পোস্ট রয়েছে সুপারিনটেন্ডেন্ট তার জন্য কিন্তু এক্সাম হবে, কিন্তু সেকেন্ড আর থার্ড পোস্টের জন্য শুধুমাত্র কিন্তু ইন্টারভিউটা হবে। আচ্ছা, এবার বলে তো অ্যাপ্লিকেশন ফর্মের ব্যাপারটা কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। দেখো ডান থেকে ছবি লাগাবে, তারপর তোমাদের নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ, ওয়ার্ড নাম্বার, তারপরে তোমাদের দেখো পোস্ট, তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট সবটা কিন্তু সুন্দরভাবে তোমরা এখানে ফিল করবে। ব্লক লেটারে ব্ল্যাক কালিতে কিন্তু তোমরা ফিল আপ করবে, যে কোনো ফর্ম কিন্তু ব্ল্যাক কালিতে তোমরা ফিল আপটা করবে, এখানে কিন্তু সবটা বলাই রয়েছে। তারপর দেখো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এবং দেখো নিচের দিকে বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানে কিন্তু ভিলেজ, তারপর ওয়ার্ড নাম্বার সব দিতে হবে, এখানে কিন্তু টু করে দেওয়ার কোনো জায়গা নেই। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সবটা কিন্তু নতুন ভাবে নিচেও ফিল করতে হবে। তো তোমাদের আমি এক এক করে সবটা স্ক্রিনে কিন্তু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সেম বলেছে পোস্ট, পিএস, ব্লক, মিউনিসিপ্যালিটি সবটাই কিন্তু এখানে তোমাদের ফিল করতে হবে। আর এর সঙ্গে কি কি ডকুমেন্টস দেবে সেটা তো ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিলাম, প্রত্যেকটার নিচে কিন্তু সই করে এর সঙ্গে অ্যাটাচ করে কিন্তু নির্দিষ্ট লোকেশনে ড্রপ বক্সে জমা দেবে।
আচ্ছা, এই দেখো পিন ডিস্ট্রিক্টের নেম টেম সব লেখা রয়েছে। আর নিচের দিকে যে ছকটা দেখতে পাচ্ছ সেই ছকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ছক, অর্থাৎ তোমাদের পড়াশোনার ফার্স্টে দেবে এমপি, কত সালে পাস করেছো, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ, তারপরে দেবে তোমাদের এইচএস কত সালে পাস করেছো, কত পেয়েছো, তারপরে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এইভাবে কিন্তু পরপর দেবে। আর নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে এক্সপেন্স যদি থেকে থেকে তাহলে দেবে। আরো একবার নিচের দিকে বলা রয়েছে কি কি ডকুমেন্টস দেবে, প্রুফ অফ এজ লিমিট, তারপর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবে, কাস্টের সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আধার কার্ড, তারপর ভোটার কার্ড, তারপর পাসপোর্ট সাইজ ছবি, এগুলো কিন্তু সব ফর্মের সঙ্গে তোমরা দেবে। প্রত্যেকটা নিচে কিন্তু সই করে ফর্মের সঙ্গে ভালোভাবে অ্যাটাচ করে নির্দিষ্ট লোকেশনে কিন্তু জমা দেবে। তো এটা যে ব্লক থেকে যে গ্রাম পঞ্চায়েত থেকে প্রকাশিত হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং নোটিশের লিংক সঙ্গে ফর্মের লিংক দুটো ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করে দিতে পারো অফলাইনের মাধ্যমে। তবে দেখো ডেট প্লেস সিগনেচার করলে কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট। তো এরকম কিন্তু এসটি এসসি ওবিসি দপ্তরে কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন মানে বিডিও অফিসের আন্ডার থেকে কিন্তু এই জবগুলো ছাড়ে। তো তোমরা যারা বাকি গ্রাম পঞ্চায়েত, বাকি স্টেট থেকে, বাকি ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে তোমাদের গ্রাম পঞ্চায়েত যখন ছাড়বে তখন কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর এখানে এই যে নোটিশটা, এই নোটিশে কিন্তু 3 ধরনের পোস্ট রয়েছে। তো যেটা আমি বললাম, ফার্স্ট পোস্টে শুধুমাত্র কিন্তু এক্সাম হবে, সেকেন্ড আর থার্ড পোস্টে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। তো ফ্রেন্ডস, আজকের মধ্যে এইটুকুই, যেটুকু আপডেট ছিল দেখলাম। তো আজকের মধ্যে এইটুকুই, ধন্যবাদ।